অনেকদিন ধরেই মনটা খুব কাঁদছিল মায়ের জন্য, মাকে দেখতে যাব, তাই মায়ের জন্য প্রচুর মন টানছিল। তাই হুট করে প্ল্যান হয়ে গেল যে চলো মায়ের মন্দির থেকে ঘুরে আসি। তাই শিবমের বাবুকে বলে আমরা সকাল সকাল রেডি হয়ে চলে গেলাম মাকে দর্শন করার জন্য, তিনজনে, ছেলের বাবা, আমি। তাই যাওয়ার পথে দেখো অনেক বৃষ্টি নেমেছে, আমি ভিডিওটাও ভালো করে নিতে পারতেছি না, এত বৃষ্টি নেমেছে। মায়ের মন্দিরের কাছে চলে আসলাম, তারপর ভিতরে দেখে অনেক লোক হয়েছে, মায়ের অনেক ভক্ত, দূর দূরান্ত থেকে সবাই মায়ের টানে চলে এসেছে মাকে দর্শন করার জন্য, যেমন আমি গিয়েছিলাম। তারপর দেখো মন্দিরের চতুর্পাশটা আমি একটু ঘুরিয়ে দেখাইতেছিলাম যে প্রচুর মেঘ করেছে আকাশে। আমার দুষ্টু ছেলে মাকে সেবা দিচ্ছে এবং তার সাথে একটু দুষ্টুমি করছে। দেখো ও খুব খুশি, এত লোক দেখে, মাকে দেখে অনেক অনেক খুশি। ও ছোট, তারপর অনেক বোঝে। দেখো ভক্তরা সবাই একসাথে প্রসাদ নিতে বসে পড়েছি। প্রসাদটা মায়ের প্রসাদ পেয়ে আমাদের অনেকেই ভালো লেগেছে। অনেক ভক্ত হয়েছিল, সবাই একসাথে বসে প্রসাদ নিচ্ছিলাম। এখানে খিচুড়ি প্রসাদ করানো হয়েছিল, যে যত ইচ্ছে পেট ভরে খেয়ে নেবে, কোনো সমস্যা নাই। তারপরে ওদিনকে এক ভক্ত দিতেছিল, এর জন্য টোকেন ছিল না, টোকেন ছাড়াই ছিল। তারপর আমরা একটু মন্দিরে এসে বসলাম, মায়ের কাছে কিছু কথা বললাম, মায়েরকে একটু দর্শন করলাম। তারপর আমি যাওয়ার আগে একটু প্রণাম করে এসলাম মাকে, যে মা তুমি সবাইকে ভালো রাখো, যে যে এসেছে তোমার দূর দূরান্ত থেকে সকল ভক্তের মনোবাঞ্ছনা তুমি পূর্ণ করো মা। তারপর আমি আমার ছেলে মাকে সেবা দিয়ে তারপর চলে আসলাম বাড়িতে রওনা দেওয়ার জন্য। আসার পথে ছেলে আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর ছেলের বাবাকে বললাম আমাকে একটু পিছন থেকে একটু ভিডিও করে দাও, আমি ঢং করতেছিলাম একটু ব্যাগটা নিয়ে। লাল শাড়ি, লাল ব্যাগ, কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে।